হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 5-এর বাটারফ্লাই টেক্সট বুকের লেসন 4 পড়ব, মেমোরি ইন মার্বেল। তার টেক্সটটা পড়ব আর অ্যাক্টিভিটিতে যা কোয়েশ্চেন আছে সেগুলোও দেখব। মেমোরি ইন মার্বেল এটা আসলে তাজমহলের গল্প। তাজমহল কিভাবে তৈরি হয়েছে, কে তৈরি করেছেন, তার পেছনে যে ইতিহাস রয়েছে সেটা আমরা এই চ্যাপ্টারটা পড়লে জানতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। Let's start. Torun studies in class 5. Torun class 5-এ পড়ে। His teacher has given a task to the students of his class. তার শিক্ষক তাদের ক্লাসের সব স্টুডেন্টদের একটি টাস্ক দিয়েছেন, কাজ দিয়েছেন। He has told them to write a paragraph on the তাজমহল. তিনি তাদেরকে বলেছেন তাজমহলের ওপরে একটা প্যারাগ্রাফ, অনুচ্ছেদ লিখতে। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বিশেষ কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে শুধুমাত্র জানে এটা খুব সুন্দর একটা স্মৃতিসৌধ যেটা আগ্রাতে অবস্থিত। সিচুয়েটেড মানে অবস্থিত, মনুমেন্ট মানে স্মৃতিসৌধ। ওরিড হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার। সে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরে এলো এবং তার দাদুকে জিজ্ঞাসা করলো, গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? তুমি কি তাজমহল সম্পর্কে আমায় কিছু বলতে পারবে? তরুণ's grandfather was a retired teacher. তরুণের দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক. He knew a lot about this beautiful monument. তিনি এই সুন্দর স্মৃতিসৌধটি সম্পর্কে অনেক কিছু জানতেন। He smiled and said, তিনি হাসলেন এবং বললেন, ওকে, if you promise to be a good boy, I will tell you many things about the Taj. যদি তুমি প্রতিজ্ঞা করো যে ভালো ছেলে হয়ে থাকবে, আমি তোমাকে তাজ সম্পর্কে অনেক কিছু বলবো। তরুণ promised not to be naughty. তরুণ প্রতিজ্ঞা করলো সে দুষ্টুমি করবে না। So his grandfather began to tell him the story of Taj Mahal. সুতরাং তার দাদু তাকে তাজমহলের গল্প বলতে শুরু করলো। Once upon a time there lived a prince named খুররাম। এবার তরুণের দাদু গল্প বলতে শুরু করেছেন যে একদা এক সময় খুররাম নামে একজন রাজকুমার ছিলেন। He was the son of জাহাঙ্গীর। তিনি জাহাঙ্গীরের পুত্র ছিলেন and the grandson of আকবর the great, এবং মহান সম্রাট আকবরের নাতি ছিলেন। দেখো এখানে এই খুররামের একটা ছবি রয়েছে। ইনি পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হয়েছেন। One day খুররাম went to the মিনা বাজার with his friends. একদিন খুররাম মিনা বাজারে গিয়েছিল তার বন্ধুদের সঙ্গে। There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. সেখানে তার চোখে একজন খুব সুন্দরী মেয়ের ঝলক ধরা পড়ল, যে রেশম আর কাচের পুঁথি বিক্রি করছিল। সিল্ক মানে রেশম আর গ্লাস মানে কাচ, বিডস মানে পুঁথি, আর গ্লিমস মানে ঝলক, এক্সট্রিমলি মানে ভীষণ, আর কট মানে ধরা পড়া। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম। সেই মেয়েটির নাম হলো আরজুমান্দ বানু বেগম। She was born in a family of a Persian nobility. তার জন্ম হয়েছে পার্শিক পরিবারে, সম্ভ্রান্ত পার্শিক পরিবারে। After meeting her, তার সঙ্গে দেখা হওয়ার পরে খুররাম went back to his father. খুররাম তার বাবার কাছে ফিরে গেলেন and said that he wanted to marry her. এবং তাকে বললেন যে তিনি আরজুমান বানু বেগমকে বিবাহ করতে চান। খুররাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612. খুররাম 1612 সালে আরজুমান বানু বেগমকে বিবাহ করেন 5 years after their first meeting. তাদের দেখা হওয়ার 5 বছর পরে। At this point, তরুণ stopped his grandfather. এরকম সময় তরুণ তার দাদুকে থামিয়ে দিল। But grandfather, I don't want to hear the story of Prince Khurram. আমি এই রাজকুমার খুররামের গল্প শুনতে চাই না। I want to know about the Taj Mahal. আমি জানতে চাই তাজমহলের কথা। Be patient, তরুণ।
তরুণ, ধৈর্য ধরো। পেশেন্ট মানে ধৈর্য ধরা। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও, said his grandfather, তার দাদু বললেন। অল রাইট, said তরুণ, তরুণ বলল ঠিক আছে। His grandfather continued with the story, তার দাদু আবার গল্পটা শুরু করলেন। প্রিন্স খুররম was later known as শাহজাহান, প্রিন্স খুররম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হন। He became the emperor in the year 1628, তিনি 1628 সালে সম্রাট হয়েছিলেন। আরজুমান বানু বেগম was later renamed as মুমতাজ মহল, আর আরজুমান বানু বেগম পরবর্তীকালে মুমতাজ মহল নামে পরিচিত হন। পরে তার নাম বদলে দেওয়া হয়, আরজুমান বানু বেগম নাম বদলে মুমতাজ মহল রাখা হয়। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, আস্কড তরুণ, তরুণ জিজ্ঞাসা করলো যে এই নাম মুমতাজ মহল এর মানে কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু তখন বললেন যে এর মানে হলো সব থেকে উজ্জ্বলতম মুকুট। পাশে দেখো মুকুটের ছবি রয়েছে, সাধারণত রাজারা এরকম ধরনের মুকুট পরতেন। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপরে তিনি আবার তার গল্পটা শুরু করলেন। টেল মানে গল্প। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ তার মৃত্যুশয্যায় ছিলেন, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেন, শাহজাহান তাকে প্রতিজ্ঞা করে বলেছিলেন যে তিনি আর কখনো বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মসোলিয়াম ওভার হার গ্রেভ, এবং তিনি আরও প্রতিজ্ঞা করেছিলেন যে তার কবরের ওপরে তিনি সব থেকে সুন্দর, কবর মানে সমাধি, সমাধির ওপরে সব থেকে সুন্দর সমাধি গৃহ তৈরি করবেন। অনেক সময় কি হয়, যেখানে সমাধি দেওয়া হয় তার উপরে অনেকে ঘর তৈরি করে, তো সেটাকে বলা হয় মৌসোলিয়াম। হোয়াট ইজ এ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার, আস্কড তরুণ ইন সারপ্রাইজ, তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে দাদু এই সমাধি গৃহটা কি জিনিস? ও, এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, said grandfather, তখন তার দাদু বললেন যে মসোলিয়াম হলো এমন একটি ঘর যেটা তৈরি করা হয় সমাধির ওপরে তার স্মৃতি রক্ষার জন্য। মানে যে ব্যক্তিকে সমাধি দেওয়া হয়েছে তার সেই সমাধির ওপরে গৃহ তৈরি করা হয় এবং সেখানে সেই ব্যক্তি সম্পর্কে বিভিন্ন কথা লিখে রাখা হয় যাতে পরবর্তীকালেও তার স্মৃতি রক্ষা করা সম্ভব হয়। অ্যাকর্ডিং টু লেজেন্ডস মানে লোককথা অনুযায়ী যুগ যুগ ধরে যে কথা চলে আসছে, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years, মানে মুমতাজ মহলের মৃত্যুর পরে শাহজাহান এতটাই দুঃখী ছিলেন যে তিনি তার দরবারকে আদেশ দিয়েছিলেন 2 বছর ধরে শোক পালন করতে। মোর্ন মানে শোক পালন করা। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. পরবর্তীকালে শাহজাহান একটা বিল্ডিং তৈরি করেছিলেন যেটা পৃথিবীর সবথেকে সুন্দর স্মৃতিসৌধ যমুনা নদীর তীরে তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। It took 22 years and 22,000 workers to build the monument. 22 বছর সময় লেগেছিল এবং 22,000 শ্রমিক মিলে এই স্মৃতিসৌধটি তৈরি করেছিল। The Taj Mahal was built entirely out of white marble. তাজমহল পুরোপুরি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, শ্বেত পাথর দিয়ে তৈরি। This white marble was brought in from all over Asia. এই শ্বেত পাথরকে আনা হয়েছিল এশিয়ার বিভিন্ন জায়গা থেকে। When Shahjahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. যখন শাহজাহান মারা যান 1666 সালে, তখন তার দেহকেও মুমতাজ মহলের কবরের পাশেই রাখা হয়েছিল, মানে তাকেও সমাধিস্থ করা হয়েছিল মুমতাজ মহলের সমাধির পাশে। This magnificent monument came to be known as the Taj Mahal. এই সুন্দর স্মৃতিসৌধটি তাজমহল নামেই পরিচিত। It is now considered to be one among the 7 wonders of the world. পৃথিবীর সপ্তম আশ্চর্যতম জিনিসের মধ্যে এটিকে অন্যতম হিসেবে ধরা হয়। Grandfather paused for a moment.
দাদু এক মুহূর্তের জন্য থামলেন। paused মানে থেমে যাওয়া। Well, I have told you quite a lot today. আমি তোমাকে আজকে কিন্তু অনেক কথা বললাম। Will this be helpful enough? এই কথাগুলো কি যথেষ্ট হবে? Oh yes, now I can easily write a paragraph on the Taj Mahal, said তরুণ happily. তরুণ খুব আনন্দের সঙ্গে বলল যে হ্যাঁ, আমি এখন এই তাজমহলের ওপরে খুব সহজেই একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবো। এই চ্যাপ্টারে আমরা তাজমহলের ইতিহাস সম্পর্কে জানলাম। এবার আমরা অ্যাক্টিভিটিগুলো করব। লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে আমরা শূন্যস্থান ফিল আপ করব। তরুণস গ্র্যান্ডফাদার নিউ এ লট অ্যাবাউট দ্য তাজমহল বিকজ হি ওয়াজ, তরুণের গ্র্যান্ডফাদার অনেক কিছু জানতেন তাজমহল সম্পর্কে, তার কারণ তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। হি ওয়াজ এ রিটায়ার্ড টিচার। আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ প্রিন্স খুররাম। খুররামের দাদু ছিলেন আকবর। খুররাম ফার্স্ট স আরজুমান বানু বেগম অ্যাট মিনা বাজার। খুররাম প্রথম আরজুমান বানু বেগমকে মিনা বাজারে দেখেছিল। প্রিন্স খুররাম was later known as শাহজাহান। প্রিন্স খুররাম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হন। মুমতাজ মহল মিন্স, মুমতাজ মহল নামের মানে কি? দ্য ব্রাইটেস্ট ক্রাউন অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে উজ্জ্বলতম মুকুট। শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ, শাহজাহান কার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল বানিয়েছিলেন? অফ হিজ বিলাভেড ওয়াইফ মুমতাজ মহল, তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে। তাজমহল is one of the 7 wonders of the world. তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যতম জিনিসের মধ্যে একটি। Activity 2. Let's arrange the jumbled words with the help of the given hints. এখানে শব্দগুলো রয়েছে কিন্তু লেটারগুলো এলোমেলো রয়েছে, সেগুলো আমরা সাজিয়ে লিখব। প্রথমটা হবে মসোলিয়াম, তারপরে হবে পার্সিয়ান, সি হবে জুয়েল, আর ডি হবে গ্লিমস। তোমাদের বইতে হিন্টও দেওয়ার আছে। নেক্সট অ্যাক্টিভিটি 3 এ ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো। ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে অ্যাডজেক্টিভ খুঁজে বার করতে বলেছে বই থেকে। একটা তোমাদের এখানে করে দেওয়া আছে বিউটিফুল, বাকি এখানে কতগুলো আমি লিখেছি গুড, নটি, ব্রাইটেস্ট, বিলাভেড, হোয়াইট, ম্যাগনিফিসেন্ট। তোমরা যদি আরো পাও সেগুলোও লিখতে পারো। অ্যাক্টিভিটি 3B, লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো। যে অ্যাডজেক্টিভসগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। অনেস্ট, রানি ইজ দ্য মোস্ট অনেস্ট গার্ল ইন দ্য ক্লাস। পুয়ার, হি ইজ পুয়ার বাট হ্যাপি। ন্যারো, দিস ইজ এ ন্যারো লেন। ট্রু, শি ইজ ট্রু টু হার ওয়ার্ডস। Activity 4. Let's change forms of the following doing words. যে ভার্বগুলো দেওয়া রয়েছে, ডুইং ওয়ার্ডস মানে ভার্ব, তাদের ফর্মগুলো চেঞ্জ করব। প্রেজেন্ট দেওয়া থাকলে পাস্ট লিখব, পাস্ট দেওয়া থাকলে প্রেজেন্ট লিখব। তাহলে টেল, টোল্ড, স্মাইল, স্মাইলড, ক্যাচ, কট, গো, ওয়েন্ট, ওয়ান্ট, ওয়ান্টেড। Activity 5. Fill in the blanks with suitable prepositions from the box. One is done for you. প্রিপোজিশন দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। প্রথমটা করে দেওয়া আছে, মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April. বি, রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক। সি, মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। ডি, দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং। ই, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। এফ, মিসেস দাস ব্রট সুইটস ফর দ্য চিলড্রেন। জি, Rahul came to my house this morning. Activity 6. Fill in the blanks with appropriate articles. One is done for you. আর্টিকেল গুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। একটা করে দেওয়া আছে, The Taj Mahal is one of the greatest wonders of the world. It is a wonderful specimen of architecture. A monument like this is a rare to find. I am proud to be an Indian. Activity 7. Suppose you have visited a place of interest. মনে করো তুমি একটা জায়গায় ঘুরতে গিয়েছো যেটা তোমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। Now write at least 5 sentences about that place.
5টা সেন্টেন্স লিখতে হবে সেই জায়গা সম্পর্কে। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস, সেই জায়গার নাম লেখো। হেয়ার আর সাম হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে। হিন্টসগুলো দিয়ে দেখো সেন্টেন্সগুলো প্রথম 3টে করে দেওয়া আছে কিভাবে শুরু করতে হবে, সেইভাবেই লেখা। 4 নম্বর আর 5 নম্বর সেন্টেন্স নিজে থেকে লিখতে হবে। লাস্ট সামার আই ভিজিটেড দার্জিলিং, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই পেরেন্টস, আই স দ্য Peace Pagoda, Rock Garden, beautiful waterfalls. There I ate thukpa and momos a lot. Scenic beauty of Darjeeling attracted me. তাহলে এর মানে হলো লাস্ট সামারে আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম আমার বাবা মায়ের সঙ্গে। সেখানে আমি পিস প্যাগোডা দেখেছি, রক গার্ডেন দেখেছি, সুন্দর সুন্দর জলপ্রপাত দেখেছি। আমি সেখানে অনেক থুকপা আর মোমোস খেয়েছি। দার্জিলিংয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। নেক্সট অ্যাক্টিভিটি 8, রাইট 5 sentences about your journey from your home to school. 5টা সেন্টেন্সে লিখতে হবে তোমার বাড়ি থেকে স্কুলের যাতায়াত পথটা। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টগুলো ব্যবহার করা যেতে পারে। ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, স্কুল থেকে বাড়ির দূরত্ব, মোডস অফ ট্রাভেলিং, কিভাবে যাও, ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস, কি কি ল্যান্ডমার্ক আছে, থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি, যাওয়ার সময় তুমি কি কি দেখো, দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, সব থেকে রোমাঞ্চকর অংশটা কোনটা। মাই ওয়ে টু স্কুল, দ্য ডিস্টেন্স বিটুইন মাই হোম অ্যান্ড স্কুল ইজ 1.5 কিলোমিটার, আমার বাড়ি আর স্কুলের দূরত্ব 1.5 কিলোমিটার। আই রাইড অন মাই সাইকেল অ্যান্ড গো টু স্কুল, আমি সাইকেলে চড়ি আর স্কুলে যাই। There is a beautiful park on my way to school, আমার স্কুলের যাতায়াত পথে একটা খুব সুন্দর পার্ক আছে। There is an army camp on my way, একটা আর্মি ক্যাম্প আছে। and I sometimes stop there and watch their training sessions, আমি মাঝে মাঝে সেখানে থেমে যাই এবং তাদের ট্রেনিং সেশনস দেখি। when the last bell of the school rings, যখন স্কুলের লাস্ট ঘন্টা পড়ে, I get out of my school, আমি স্কুল থেকে বেরিয়ে আসি। I ride on my cycle, আমি সাইকেলে চড়ি। and whooping my way to home with my friends, এবং আমি হই হুল্লোড় করতে করতে বন্ধুদের সঙ্গে বাড়িতে আসি। and this is the most exciting part of my journey, এবং এটাই আমার এই যাত্রাপথের সবথেকে রোমাঞ্চকর অংশ। অ্যাক্টিভিটি 9 দেখো, অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে, ইউ হ্যাভ সিন এ রুট ম্যাপ ইন লেসন 2, লেসন 2-তে তুমি রুট ম্যাপ পড়েছো। লেসন 2-তে মানে ফিট অন ফিটে রুট ম্যাপ দেখেছি আমরা। ড্র এ রুট ম্যাপ অফ ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল, একটা রুট ম্যাপ তৈরি করতে বলেছে। দেখো এখানে হোম দেওয়া আছে, তার মানে ওটা বাড়ি, বাড়ির সামনে রাস্তা রয়েছে যেগুলো অ্যারো দিয়ে লেখা আছে, তাহলে ওই রাস্তাটা দিয়ে যায়। তা ডান হাতে একটা ছোট পার্ক পড়ে, বা হাতে আর্মি ক্যাম্প, তারপরে লেফট সাইডে টার্ন নিয়ে কিছুটা এগোলেই স্কুল। এভাবে আমরা একটা রুট ম্যাপ আঁকতে পারি। আশা করি আজকের টেক্সটটা তোমাদের ভালো লেগেছে। অ্যাক্টিভিটির কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের হেল্প করবে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 5-এর অন্যান্য চ্যাপ্টারের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।